বলুন তো, ভূপৃষ্ঠে জোয়ার ভাটা এবং ভরা কটাল ও মরা কটাল সৃষ্টি হয় কিভাবে? আল্লাহ তাআলা কিসের মাধ্যমে এত সুন্দর করে সাগর ও নদীর পানি প্রবাহিত করেন? আর কিভাবে সূর্য ও চন্দ্রের দ্বারা দিন, মাস, বছরের হিসাব করা হয়? চলুন আজকে আপনাদেরকে পবিত্র কুরআন ও বিজ্ঞানের আলোকে সূর্য ও চন্দ্র সম্পর্কে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দান করেছেন অসংখ্য নিয়ামত। হে আল্লাহ, আমাদের প্রতিপালক, রহমত ও শান্তি বর্ষণ করুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ ও অনুসারীদের উপর। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আর রহমানের ৫ ও ৬ নং আয়াতে বলেন, সূর্য ও চন্দ্রের রয়েছে নির্ধারিত হিসাব, আর তৃণলতা ও গাছপালা তারই সেজদায় অবনত। এই দুটি আয়াতে আল্লাহ তাআলা আসমানের দিকে দৃষ্টিপাত করার পর জমিনের প্রতি আলোকপাত করে বলা হয়েছে, সূর্য ও চন্দ্র নির্ধারিত হিসাব ও শৃঙ্খলা অনুযায়ী আবর্তিত হচ্ছে। এগুলোর ওজন, ভর, ভূপৃষ্ঠ থেকে চন্দ্র ও সূর্যের এবং তাদের পরস্পরের দূরত্ব, এসব কিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সূর্য ও চন্দ্রের গতি এবং কক্ষপথে বিচরণের অটল ব্যবস্থা এটি বিশেষ হিসাব ও পরিমাপ অনুযায়ী চালু রয়েছে। মহান আল্লাহ তাআলা সূর্য ও চন্দ্রের মাধ্যমে দিন, রাত, বছর ও মাসের হিসেব রাখা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা দু ধরনের সময় ব্যবহার করে থাকি, একটি হলো সৌর সময় এবং দ্বিতীয়টি হচ্ছে চন্দ্র সময়। এদের আবার রয়েছে 12টি করে মাস। যদি আমরা আমাদের ইসলামের বিধানের দিকে লক্ষ্য করি, তবে দেখব যে আল্লাহ তাআলা প্রতিদিনের ইবাদতগুলোকে সম্পৃক্ত করেছেন সূর্যের সাথে এবং বাৎসরিক ইবাদতগুলোকে সম্পৃক্ত করেছেন চন্দ্রের সাথে। আল্লাহ তাআলার এই সময় নির্ধারণ হতে বুঝতে পারি যে তিনি সূর্যকে পূর্ণ দিন হিসাব করার জন্য নির্ধারণ করেছেন এবং চন্দ্রকে নির্ধারণ করেছেন পূর্ণ মাস এবং বছর হিসাব করার জন্য। সূর্য পৃথিবীবাসীর জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া বড় নিয়ামতগুলোর মধ্যে একটি। বর্তমান বিজ্ঞান বলে যে যদি সূর্য থেকে পৃথিবী নির্ধারিত দূরত্বের সামান্য কম বেশি হয়, তাহলে পৃথিবীর সকল প্রাণী প্রচণ্ড ঠান্ডায় অথবা গরমে মারা যাবে। সূর্যের আলো ও উত্তাপ ছাড়া পৃথিবীর কোনো প্রাণীর পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয় এবং চন্দ্র তার নিজস্ব পরিমণ্ডলে মানব জাতির বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চন্দ্রের আকর্ষণের ফলে ভূপৃষ্ঠে যে জোয়ার ভাটা এবং ভরা কটাল ও মরা কটাল সৃষ্টি হয়, তা সাগর ও নদীর পানি প্রবাহের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। পানি প্রবাহ দ্বারা মানুষ উপকৃত হয়। চন্দ্র ও সূর্য এরা সবাই মহান আল্লাহ তাআলার হুকুম পালন করছে। ঠিক একইভাবে তৃণলতা ও গাছপালাও আল্লাহ তাআলারই সেজদায় অবনত রয়েছেন। তারাও আল্লাহর ইবাদত পালন করতেছে। তবে আমরা সৃষ্টির সেরা জীব হয়েও মাঝে মধ্যে মহান আল্লাহ তাআলার হুকুম পালনে ব্যর্থ হয়ে যাই। কিন্তু চাঁদ, সূর্য, গাছপালা, তৃণলতা, পশু পাখি তারা কখনোই আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা করে না।